আলটিমেটলি বাসটা পেলাম। বাবা তোমার হুজুকে যেভাবে এলাম, হ্যাঁ প্রচুর গরম, তার উপরে আমি পিছনে গিয়ে নাম্বার একটু ফটো করে নিয়েছি। হ্যাঁ উঠলো বাই তো কটক যায়, সেই হয়েছে আমাদের অবস্থা। দেখো সারা বিছানায় জামা কাপড় ছড়ানো, বুঝতেই পারছো কোথাও একটা বেরোবো। হ্যাঁ আমরা যাবো দীঘা, হঠাৎ করেই প্ল্যান। আমাকে বিকাল বাজে 5টা, তখন বলছে চলো দীঘা ঘুরে আসি, শুক্রবার বিকেল। তখন বললাম হঠাৎ করে এরকম হয় না কেন, হয়তো আর কি মারছে। ও বলছে হ্যাঁ চলো চলো ব্যাগ গোছাও। তোর কথা মতন ব্যাগ গোছালাম। আমি বলছি এরমভাবে যাওয়া যায়, ট্রেন বাস কিছু বুক নেই, রুম বুক নেই, কিভাবে যাব। তখন বলছে চলোই না, দরকার হলে রাস্তায় থাকবো, বিচে বিচে ঘুরে এসে স্নান করে বাড়ি চলে আসবো। এবার বললাম ঠিক আছে, তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো বাড়ির সামনে থেকেই বাস ধরে যাব হলো বাবুঘাট। আর এটা ছিল মাঝেরহাট ব্রিজ, বুঝতেই পারছো নতুন ব্রিজ, আর পাশে যে নতুন মেট্রো হয়েছে সেটাই। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, অনেকেরই মনে হয় আই থিঙ্ক হেল্প হতে পারে, কেননা হঠাৎ প্ল্যান যারা করো তাদের কাছে সুবিধা হবে কীভাবে গেলে। তো যেহেতু ট্রেন 3 দিনের জন্য বন্ধও ছিল, আর টিকিটও পাওয়া তো সঙ্গে সঙ্গে সম্ভব হয় না, তো সেই কারণে বাসে করে আমরা গেছিলাম। তো এখানে বাসে করে যেতে যেতে তারপরে আমরা বাবুঘাট নামবো। তো ফাইনালি নেমে গেছি। তো আমি ভেবেছি মানে এখান থেকেই বাস ধরতে হয়, এত বাস দেখে। তখন ওকে বলছি, এখন ও হাসছে, বলছি বাবা তুমি জানো না ধর্মতলা থেকে বাস ধরে। বললাম যে ও আমি তো জানি না, আমি জানি এখান থেকে বাস। বলছে না এই বাসগুলো অন্য জায়গায় যায়, বাইরে যায়। তো যাই ওখান থেকে আবার রাস্তার ওপারে গিয়ে তো আবার ধর্মতলা যাওয়ার বাসে উঠলাম। তো ওখান থেকে বাস পেয়েছি, আর সবথেকে বড় কথা সময়টা ভালোই যাচ্ছিলো, সঙ্গে সঙ্গে বাস পেয়ে যাচ্ছিলাম। তো এই যে ইডেনের পাশ দিয়ে যাচ্ছিলাম, লাইট, আমি ভাবছিলাম খেলা, তারপর দেখছি হ্যাঁ সত্যিই খেলা হচ্ছিল, ক্রিকেট খেলা, মানে ফাইনালের আগের দিন মনে হয় খেলাটা হচ্ছিল। তো যেতে যেতে দেখছি হঠাৎ করে 4 বলে চেল্লালো, আর বাইরে থেকে না দেখতেও পেলাম স্ক্রিনে 4 লেখা উঠলো, মানে ওয়ার্ডে লেখা ছিল। তো বেশ আনন্দ হচ্ছিলো, আসলে সামনে থেকে কখনো দেখিনি তো খেলা, টিভিতে যা দেখেছি, তাই একটু বেশ ভালো লাগছিলো। তো ওখান থেকে নেমে এবার ধর্মতলার দিকে যাব, রাস্তা ওপারে গিয়ে। তো আমাদের ওখান থেকে একজন ভদ্রলোক, এই যে সাদা পাঞ্জাবি পরা, উনি আমাদেরকে বললো চলো আমাদের বাস আছে। তো ওনার সাথে সাথে যাচ্ছিলাম। তো অনেকটা যেতে যেতে আমি ওই যে ওখানে যে ক্রিকেট খেলা হচ্ছিলো দেখো ওপরে বাজি ফাটছে, যাই হোক উনি আমাদের নিয়ে যাচ্ছিলো এবার অনেকটা ভেতরে। এবার আমার তো ভয় লাগছে, আমি বলছি যে দেখো আগে জিজ্ঞেস করো তারপর যাও, কেননা এভাবে কখনো যাইনি। এবার কোথাও যদি নিয়ে চলে যায় ভয় লাগছিলো। এবার প্রথমে উনি জিজ্ঞেস করছিলো কোথায় যাবে কোথায় যাবে, আমি তো বলতেই চাইছিলাম না। যাই হোক তারপর সব কিছু দেখে শুনে বুঝে বাসের টিকিট কাটা হলো। তারপর ওখান থেকে খাওয়া দাওয়া কমপ্লিট করে, ওয়াশরুম থেকে কাজ কমপ্লিট করে আর কি, তারপর বাসে উঠে পড়েছি। ভেবেছিলাম একটু বাইরে দাঁড়াবো তারপর উঠবো। প্রায় 9টার সময় বাসে উঠে পড়েছি, আর এদিকে 10:30টায় বাস ছাড়বে, কিন্তু এত জোর বৃষ্টি নেমেছে যে বাইরে আর দাঁড়ানো যায়নি। তাও তো আমি প্রায় কাকচান হয়ে গেছিলাম, দুজনেই, মানে প্রত্যেকেই আর কি প্রায় ভিজে গেছিলো উঠতে উঠতেই। তো কী আর করা যাবে, বাসে উঠে পড়েছিলাম। তো উঠে এবার যেহেতু বাস না ছাড়লে এসি চালাবে না, আর এসি বাস তো চারিধার বন্ধ থাকে, এত কষ্ট হচ্ছিল, দম বন্ধ হয়ে আসছিলো, গরম লাগছিল। এইভাবে প্রায় 1 ঘন্টা মতন বাসে সময় কাটিয়ে তারপর যখন বাস ছাড়লো 10:30টার দিকে, 20তে ছাড়ার কথা 10:30টায় ছেড়েছে। তো ওখান থেকে যে ফাইনালি হাওড়া এসে পৌঁছলাম। আর এই যে বাইকটা দেখতে পাচ্ছ, এটা বেশ ভালো লাগছিলো, তাই জন্য আমি একটা ভিডিও ক্লিপও তুলে নিয়েছিলাম। আর দূর থেকে ওই যে হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে, তো ভীষণ ভালো লাগছিলো। যাই হোক বাইরের দৃশ্য দেখতে দেখতেই পৌঁছে যাচ্ছিলাম দীঘার উদ্দেশ্যে। তো সত্যি কথা বলতে আমরা মানে ঘুরতে যখন যাই তো গ্রুপেই গেছি, গ্রুপ মিলে আর কি ঘুরতে গেছি। আমি আর ও না কখনোই একসাথে দুজনের বেরোনো হয়ে ওঠা হয়নি ঘুরতে। তো এই প্রথমবার আমরা দুজন একসাথে যাচ্ছি ঘুরতে, বেশ ভালো লাগছিলো। তো যখন রাত 1:30টা বাজে, হ্যাঁ প্রায় রাত 1:30টা বাজে, তখন আমাদের বাসটা কোলাঘাটের সামনে এসে দাঁড়ালো, যেখানে সব দোকানগুলো আছে ওখানে। তো ওখানে গিয়ে দেখছি যে অনেক বাস দাঁড়িয়ে আছে, অনেক লোক সবাই দাঁড়িয়ে খাওয়া দাওয়া করছে, ওয়াশরুমে যাচ্ছে, এসবগুলো করছে। তো আমি ওয়াশরুম থেকে কাজ কমপ্লিট করে তারপরে এসেছিলাম এই যে এখানে খাবার কিনতে। তো খাবার নিয়েই উঠেছিলাম, তাও বললো যে চিপস কোল্ড ড্রিঙ্কস এসবগুলো নিচ্ছিলাম। আর বিশ্বাস করো এখানে যেন দিনে দুপুরে ডাকাতি করছিল, এত বেশি বেশি দাম চাইছিল যে কি বলবো। কোল্ড ড্রিঙ্কস নিয়েছি 20 টাকার, একটা স্প্রাইট নিয়েছিলাম বলছে 25 টাকা, চিপস 10 টাকার চিপস বলছে 13 টাকা, বিস্কুট 5 টাকার বিস্কুট 7 টাকা, মানে এরকম এত বেশি দাম নিচ্ছিল। যাই ওখান থেকে খাবারগুলো নিলাম, নিয়ে এবার ও এখানে এই যে লস্যি নিয়েছিল, আমি বললাম যে লস্যি খেও না এত রাতে,
অ্যাসিডিটি হতে পারে। তখন বলল যে ঠিক আছে, যা হবে দেখা যাবে, খেয়ে তো নি, খাওয়ার পর যা হবে হবে। তো যাই হোক, কথা তো শুনবে না, নিজের মনে যেটা ভালো চায় সেটাই করে। যাই হোক, এখান থেকে তারপর আমাদের বাস ছেড়ে দেবে বলে আমরা উঠে এসেছিলাম, আর অন্য বাসের লোকেরা সব ছিল। তো ফাইনালি যে বাসে উঠে পড়েছি, আর এবার যাব দীঘার উদ্দেশ্যে। তো বাইরে দেখতে দেখতে যাচ্ছিলাম, আর অনেকেই না নাক ডেকে ডেকে ঘুমাচ্ছিল, কিন্তু আমার তো ঘুমই আসছিল না। ভয়ে আমার মানে কি বলবো, বাস জার্নি তো কখনো মানে ভয় লাগে, বিশ্বাস করে ভরসা পাই না। যাই হোক, এদিকে আমরা যাচ্ছিলাম বাসে করে, আর আমরা প্রায় দীঘার কাছাকাছি চলেও এসেছিলাম। এর আগে ওল্ড দীঘা, তারপর মন্দারমণি, এইসব স্টপেজগুলো নিয়েছি, অনেকে নেবেও গেছিলো। তো বলতে বলতে প্রায় আমাদের ডেস্টিনেশন দীঘা। তো সেখানে এসে পৌঁছে গেছি, এবার নামার পালা। সারা রাত্রি জার্নি করে প্রায় ভোর 5টা, মানে বাসটা খুবই স্লো চালিয়েছে। বললাম ঠিক আছে, যাক দেরি করে যাবো তাও ভালো, যেন তাড়াহুড়ো না করে বিপদ ঘটে। তো যাই হোক, আমাদের ডেস্টিনেশন দীঘায় পৌঁছে গেছি, এই সে জাহাজবাড়ি। তো ওখান থেকে নেমে টোটো করে, যেহেতু ভোরবেলা পৌঁছেছি, অনেকগুলো মানে হোটেল আর কি ঘুরে 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 তারপরে গিয়ে একটা হোটেল পেয়েছি। দেখো, এখানে আমি অটোতে বসে আছি, আর ও প্রত্যেকটা হোটেলে গিয়ে গিয়ে জিজ্ঞেস করছে রুম আছে, রুম আছে। আবার অনেক হোটেলে তো ভোরবেলা 4:30 5টার দিক, অনেকে বন্ধও ছিল, আর যেগুলো খোলা ছিল সেগুলোতে আর কি যাচ্ছিল জিজ্ঞেস করতে। বেশিরভাগ হোটেলেই বলছিল যে রুম নেই। তো আমার তো চিন্তা হচ্ছে যে কীভাবে রুম পাবো কি পাবো না, বাড়ি থেকেই চিন্তা হচ্ছিল। তখন ও বলছে ভয় পেও না, চিন্তা করো না, ঠিক পেয়ে যাবে। এবার যে টোটোওয়ালাটা ছিল, উনিও ভীষণ ভালো লোক ছিল, আমাদের প্রত্যেকটা হোটেল ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল। তো এই রুমটা না ভীষণ পছন্দ হয়েছিল, বাট আমাদের বাজেটের বাইরে, প্রায় 3,000 টাকা চাইছিল, তার থেকে মানে 10 টাকা না 20 টাকা কম। যাই হোক, অনেক খুঁজে খুঁজে মানে বিচের কাছাকাছি রিয়াদ ইন বলে একটা হোটেল আছে, অনেকেই চিনবে, তো ওই হোটেলটা পেয়েছি। তো এখানের বাজেটটাও অনেকটাই বেশি, বাট আর ঘোরাঘুরির চেষ্টা করিনি, বললাম যা হবে দেখা যাবে। তো এই হোটেলটাতে আমরা ছিলাম, ভীষণ ভালো সার্ভিস, ভীষণ ভালো ব্যবহার। তো ঢুকে প্রথমে যে ফর্মালিটিগুলো ছিল, যে আধার কার্ডের নাম্বার দেওয়া, কোথা থেকে এসেছি, কবে ঢুকছি, কখন ঢুকছি, কটায় ঢুকছি, কী বারে ঢুকছি, মানে এভরিথিং পুরো হিস্ট্রি ওরা নিয়েছে। তো ওগুলো আর কি খাতায় সব টুকে নিয়েছে, মানে লিখে আর কি আমার বরকে দিয়ে আর কি লিখিয়েছে, সব কমপ্লিট করেছে। তো এখানে ওই সব ফর্মালিটিগুলো করছিল, আর আমাদের রুমটা ছিল 4 তলার ওপর। তো এখানে সব ফর্মালিটি কমপ্লিট করে, ওই যে লিফট ছিল, লিফটে করে উঠে যাচ্ছি, ওপরে যাব। এবার ওপরে গিয়ে আমাদের রুমটা ফাইনালি দেখলাম, বেশ ভালোই ছিল। আর ওনারা বালিশের কভারটাকে বললাম চেঞ্জ করে দিতে, কভারটা যেন আমার ঠিক ভালো লাগছিল না, পরিষ্কারই ছিল বাট কেমন দাগ ছিল বলে। তো ফাইনালি ভোর 5টার সময় রুম পেয়েছি। এবার একটু ঘুমিয়ে নেব, রেস্ট নেব, একটু ফ্রেশ হয়ে। প্রায় 4 ঘন্টা মতন ঘুমিয়েছি, মানে 5টা থেকে 6টা 7টা 8টা 9টা অবধি ঘুমিয়ে ফ্রেশ হয়ে তারপর দুজনে বেরিয়েছিলাম হলো সকালে টিফিন খেতে। তো আমি ওকে বলেছিলাম চলো একবারে রেডি হয়ে যাই, গিয়ে টিফিন খেয়ে বিচে সমুদ্রে স্নান করতে চলে। বলে যে না, আগে ঘুরে আসি, খাই দাই তারপর। বললাম ঠিক আছে। তো এই যে বেরিয়েছি দুজনে মিলে, আর আমাদের বিচটা খুব কাছেই ছিল, মানে হোটেল থেকে একদমই কাছে, মানে হেঁটে হয়তো 2 মিনিট মতো লাগছে। তো এই যে আমরা এসে গেছি, আর সকালবেলা দেখছি কি কি ভিড়, মানে অত সকালেই না 9টা বাজে, তখনও দেখছি লোক প্রায় চলে এসে স্নান করতে। তো আমি ওকে বললাম যে চলো রেডি হয়ে যাই, বললো যে না পরে। এবার কি আর করা যাবে, তো এখানে এসেছি, এসে এদিকগুলো ঘুরে দেখছিল। আর আমাদের হোটেলটা এই যে মিত্র ক্যাফে দেখতে পাচ্ছ, তো এর একদম কাছেই হোটেলটা ছিল। তো ওখান থেকেও আমাকে দেখাচ্ছিল যে আমরা এর আগের বছরই যখন দীঘা গেছিলাম, ওই পাশের বিচটাতে আমরা ছিলাম ওখান থেকে, আর এইটা পাশাপাশি এই দুটো বিচ। তো এখান থেকে যাবার গেলাম হলো টিফিন খেতে। তো আমরা ডিম টোস্ট নিয়েছিলাম, বিশ্বাস করে ডিম টোস্টটা না কেমন তেল কাস্টে মার্কা গন্ধ লাগছিল, ভাল লাগেনি, কিন্তু প্রচণ্ড খিদে পেয়েছিলো, খিদের জ্বালায় আর কি খেতে হয়েছে, কি আর করা যাবে। তো ওখান থেকে খেয়ে ভাবলাম একটা সানগ্লাস নিয়ে যেতে, আমি ভুলে গেছিলাম, তোকে বললাম একটা সানগ্লাস কিনে দাও। তো এখানে পরে পরে দেখছিলাম যে কোনটা আমার মুখে মানাচ্ছিল, আমার মুখে চশমা সানগ্লাস একদম মানায় না, কি আর করা যাবে। তো যাই হোক, আমি এইটা পছন্দ করেছিলাম, বাট হাতল মানে হ্যান্ডেলটা আর কি কালারটা পছন্দ না হওয়াতে আমি ব্ল্যাক কালারের একটা হ্যান্ডেল নিয়েছিলাম। তো যাই হোক, এখানে উনি দেখে ঠিক করে দিল, দিয়ে তারপর এসে বিচে। আর দেখো গাইস, এত ভিড়, পিঁপড়ের মতন গিজগিজ গিজগিজ করছিল, যেহেতু স্যাটারডে সানডে ছিল সেই কারণে এত ভিড় এত ভিড়। মানে আমি ওকে বলছিলাম যে কী গো, কোথায় স্নান করবো গো, জায়গায় তো নেই এত বড় সমুদ্রে।
তো যাই হোক এখানে বসেছিলাম, তো দেখছিলাম লোকের ঢল, সমুদ্রে স্নান করার ঢল, মেঘলা আকাশ, বৃষ্টি মাথায় করে নিয়ে এসেছিলাম, এখানেও এসে দেখছি মেঘলা, বাট সেই সময় বৃষ্টি হচ্ছিল না। আর এই যে আমার এই বিচ থেকে ওই যে সাদা বিল্ডিংটা দেখছো, তার পেছনে আর একটা সাদা বিল্ডিং দেখা যাচ্ছে, ওই বিল্ডিংটাই কিন্তু আমাদের ছিল, একদমই কাছে। ওই বিল্ডিং থেকে পেছনের বিল্ডিংটাই ছিল আমাদের। যাই হোক তারপর ওখান থেকে একটু আইসক্রিম খেলাম, প্রচণ্ড গরম, আর আমি তো ঘেমে পুরো স্নান করে যাচ্ছিলাম, একটা অদ্ভুত টাইপের গরম লাগছিল, আর শরীরেও খুব কষ্ট হচ্ছিলো যেহেতু সারা রাত জার্নি করেছি। তো এখান থেকে আইসক্রিম খেয়ে কিছুক্ষণ একটু ওয়েট করলাম, দেখলাম, এলাম যে চলো গিয়ে রেডি হয়ে আসি, আমি আর পাচ্ছি না কখন জলে নামবো। তো যাই হোক এখান থেকে তারপরে একটুখানি পেয়ারা মাখা খেতে ইচ্ছা করলো, আমি বললাম তাহলে পেয়ারা নাও। তো এখানে এই একটা কাকু আর কাকিমা দুজনে মিলে আর কি পেয়ারা, তারপর কামরাঙা, ছোলা, এইসব নানা রকম জিনিস আর কি বিক্রি করে, পাপড়ি চাটও বিক্রি করে। তো উনি এখানে রেডি করে দিচ্ছিলো খাবার দাবারগুলো, আমরা পেয়ারা মাখা নিয়েছিলাম। তো ওখানে জিজ্ঞাসা করা হচ্ছিলো যে দুপুরবেলা কোথায় ভালো খাবার পাওয়া যাবে, ভালো খাবার কোথায় পাবো। তখন বলছিল এই মিত্র ক্যাফে আছে ওখানে, তারপর তার নিচে আরেকটা কি সেন্ট্রাল কি একটা ছিল, মানে সরকারি জায়গা বলে, এইসব জায়গায় খাবার খুব ভালো হয়, দামও কম, খাবারও ভালো, খেতে পারো। তো বললাম যে ঠিক আছে। তারপর ওখান থেকে এই যে নিয়েছি, খেতে খেতে তারপর হোটেলে ফিরে এসেছিলাম। আর বিশ্বাস করো পেয়ারা মাখাটা দারুণ হয়েছিল খেতে। তো যাই হোক হোটেলে এসে এই রুমে আসবো, দিয়ে রেডি হব সমুদ্র স্নান করতে যাওয়ার জন্য। কিন্তু কপালটাই খারাপ, এই আমার বরের জন্য আজকে এরকম হয়েছে, কি বলবো। তো রেডি সেডি হয়ে যখন বেরোবো আর কি, তখন প্রায় বেজে গেছে 11:30 পৌনে 12টা। তো তো কী আর করা যাবে, তখন গেছি। এবার বুঝতে পারিনি ব্যাপারটা হলো গিয়ে দেখছি জোয়ার এসে গেছে। ব্যাস এবার তো আর কাউকে জলে নামতে দিচ্ছে না, পুরো অনেক উঁচুতে জল এসে গেছে। আর আমরা যখন গেছি সকালে তখন তো অনেক নিচে জল ছিল, ভাটা ছিল, তখন বললাম গেল না। আর এদিকে ওর কথা মতন শুনে যখন বেলার দিকে গেলাম, ব্যাস তখন এসে গেছে জোয়ার, আর জলেই নামতে দিচ্ছিল না। কি করব, জামা প্যান্ট পরে ওই বোল্ডারের ওপর বসে বসেই সময় কেটে গেল। তারপর যাই হোক আর কতক্ষণ, 2টো অবধি বসেছিলাম, জোয়ারই যায় না। লাস্টে এলাম। তো আমাদের হোটেলের একটা সুবিধা ছিল যে ওদের খাবার বুক করে দিলে ওরা ঘরে হোম সার্ভিস দিচ্ছিল। তো এখানে আমরা থালি নিয়েছিলাম মাছের, তো কাতলা মাছ ছিল, আলু পটলের তরকারি ছিল, পুঁই শাকের তরকারি ছিল, ডাল, পেঁয়াজ, লঙ্কা। আর রান্নাগুলো বিশ্বাস করো খুব ভালো, আলু ভাজা ছিল, ভীষণ ভালো ছিল। আর দুপুরবেলা দেখো জোর বৃষ্টি নেমে যায়, তো সেই কারণে আর বেরোতে পারিনি। তো দুপুরবেলা বৃষ্টিতে যাই হোক দুপুরবেলা রেস্ট নিয়ে তারপর আবার বিকালে বেরোবো। ভিডিওটা ভালো লাগলে পরের ওয়েটটার জন্য ওয়েট করো।